السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই দিনী মজলিসে উপস্থিত অত্র মসজিদের মুহতারাম খতিব এবং ইমাম সাহেব এবং মসজিদ এলাকার মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অনেক শুকর যে আজকে এই দিনী মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেছেন। আল্লাহর দিনকে বোঝার জন্য কিছুটা সময় আমরা একত্রিত হতে পেরেছি। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনা জরুরি, আমরা যে সমস্ত বিষয়গুলোকে আসলে বিশ্বাস করে ঈমানদার হয়েছি তার বিস্তারিত আলোচনা ঈমানে মুফাসসলের মাঝে আসছে। যে বিশ্বাসগুলো ঈমানের জরুরি বিষয়, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা আমাদের রব হিসেবে, আমাদের ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকার করি। এজন্য আমরা মুসলিম, এবং আল্লাহকে স্বীকার করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবীকে স্বীকার করা এবং ইয়াউমুদ্দিনকে স্বীকার করা, প্রতিদান দিবসকে স্বীকার করা, বিচার দিবসকে স্বীকার করা, আখিরাতকে স্বীকার করা, এটা জরুরি বিষয়। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা করব এটা হলো আখিরাতের বিশ্বাসকে সামনে রেখে। কুরআনে কারীমের শুরুতেই মুত্তাকিদের গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকি কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি হলো তারা যারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাবকে স্বীকার করে, কিতাবকে বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কিতাব নাযিল করা হয়েছে এই কিতাবকে যারা বিশ্বাস করে এরা হলো মুত্তাকি। এটা হলো মুত্তাকিদের একটা গুণ। এর পরের গুণে আলোচনা করা হয়েছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা দৃঢ়তার সাথে আখিরাতকে বিশ্বাস করে এরা হলো মুত্তাকি। আখিরাতের একটা জীবন আছে, এটাকে বিশ্বাস করতে হবে। আর এই আখিরাতের জীবনটা এটা মৃত্যুর পর শুরু হয়। মৃত্যুটা শেষ না, মৃত্যুটা শুরু। দুনিয়ার জীবনের শেষ আর মৃত্যুটা আখিরাতের জীবনের শুরু। কবি বলতেছেন মौत को समझा है तूने इख्तितामे जिंदगी की दर हकीकत मौत है सुबह है दवामे जिंदगी। মৃত্যুকে তুমি তোমার জীবনের খতম মনে করতেছ, কিন্তু আসলে মৃত্যুর দ্বারা জীবন শুরু হচ্ছে, জীবন শেষ হচ্ছে। मौत का दीदे मज़ाक़े जिंदगी का नाम है, ख्वाब के पर्दे में बेदारी का एक पैगाम है। আসলে মৃত্যুর দ্বারা ঘুম ভাঙে, কেউ ঘুমায় না।
মৃত্যুটা আসলে ঘুম না। খ্বাব কে পর্দে মে, আসলে ঘুমের যে একটা পর্দা, বেদারি কা এক पैगाम है। এর দ্বারা আসলে মানুষ তার চোখ খুলে যায়। একে বাজেরা দি দাবর দুখতা আসতে, একে দি দাহাবা সুপর সুখতা আসতে। শেখ কবি বলতেছেন যে একটা বাঘ পাখি, তার আপনার ডানা আছে উড়া, কিন্তু চোখ সেলাই করা, দেখে না কিছু। আর আরেকটা বাঘ পাখি, তার ডানাগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তার আর উড়ার শক্তি নেই, কিন্তু চোখ ফেলে দেওয়া হয়েছে, সে দেখে সব কিছু। এক বাঘ পাখি, তার ডানা আছে, উড়তেছে, কিন্তু চোখটা সেলাই করে দেওয়া। একে দিদাহাবা জুবর দুখতা আসতে, একে দিদাহাবা জুবর দুখতা আসতে। যে একটা বাঘ পাখি, তার ডানা আছে উড়া, কিন্তু চোখটা সেলাই করে দেওয়া হয়েছে, দেখে না কিছু, কিছুই দেখে না, অত উড়ে কল্পনা করে ভাবে অনেক কিছু। আর আরেকজনের ডানা নাই, ডানা ছিঁড়ে দেওয়া হয়েছে, তার ডানা আহত, কিন্তু সে দেখতেছে সবকিছু। একটা জীবন হলো আমরা কাজ করতেছি, দেখি না কিছু। আর আরেকটা জীবন হলো দেখবো সবকিছু, কিন্তু করার কিছুই নেই, করার কিছুই থাকবে। এটা সবার জীবনে, এই জীবনটা আছে। আল্লাহ কোরআন দ্বারা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা ব্যক্তি তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ নবীকে বলতেছেন, নবী মানুষদেরকে মৃত্যুর কথা মনে করায় দেয়। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি মানুষদেরকে মনে করিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যুটা থেকে তুমি বাঁচতে চাচ্ছ, যে মৃত্যুর সাথে তুমি যুদ্ধ করছো, বেঁচে থাকার যুদ্ধ করছো। ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুটা অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে, হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, আর এরপর তোমাকে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। সাবধান, মৃত্যু হবে, মৃত্যুটা শেষ না, মৃত্যুর পর তোমাকে তোমার মালিকের সামনে দাঁড়াতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তুমি থাকো মৃত্যু সেখানেই তোমার পর্যন্ত পৌঁছবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলতেছেন পরম সত্য সহ মৃত্যু উপস্থিত হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ইহাই সেই মৃত্যু যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, এটাই সেই মৃত্যুর পর আখিরাত শুরু, আখিরাতের জীবন শুরু। দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও তিনি সৃষ্টি করেছেন। আমাদের জীবনকে যিনি সৃষ্টি করেছেন, মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তো আমাদেরকে এই যে দুনিয়ার এই জীবনে তিনি পাঠিয়েছেন, মৃত্যু দিয়ে পাঠিয়েছেন, মৃত্যু ছাড়া কাউকে পাঠান না। এই জন্য আগে মৃত্যুর কথা বলা হয়েছে, যে দুনিয়াতে আমাদেরকে যে পাঠানো হয়েছে, মৃত্যু দিয়া পাঠানো হয়েছে। জীবন যেটা দেওয়া হয়েছে, এরপর মৃত্যু আছে, মৃত্যু দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কেন তিনি জীবন দিলেন, তারপরে এই মৃত্যু, কেন এই মৃত্যু? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে যাচাই করে দেখতে চান, তিনি তোমাদের একটা পরীক্ষা দিতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কারা ভালো এটা দেখতে চান। আল্লাহ এটা বলেন নেই তোমাদের মাঝে কারা খারাপ এটা আমি দেখতে চাই, এটা বলেন নেই, বলছেন আমি দেখতে চাই তোমাদের মাঝে কারা ভালো, তোমরা কত ভালো হতে পারো, আমি এটা দেখতে চাই। মৃত্যুর পর যারা দুনিয়াতে ভালো, এদের সাথে আল্লাহ ভালো আচরণ করবে। মৃত্যুর পর যারা খারাপ, তাদের সাথে খারাপ আচরণ করা হবে। মৃত্যুর পর যারা ভালো, এদের সাথে ভালো আচরণ করা হবে, আর যারা খারাপ, তাদের সাথে খারাপ আচরণ করা হবে। আল্লাহ এই কথাটাই কোরআনের মাঝে বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর মৃত্যুটাই কিন্তু শেষ না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে তার সমুচিত প্রতিদান তাকে বুঝিয়ে দেওয়া হবে। যে প্রতিদান তার পাওনা, সেই প্রতিদানই তাকে দেওয়া হবে। যে ভালো আচরণের উপযুক্ত, তার সাথে ভালো আচরণ করা হবে, আর যে খারাপ আচরণের যে শাস্তির উপযুক্ত, তার সাথে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এক কঠিন দিন, সেই দিনটাই বিচারের দিন, সেই দিনটাই হিসাবের দিন, সেই দিনটাই সফলতার দিন, সেই দিনটাই ব্যর্থতার দিন। আল্লাহ বুঝাচ্ছেন সফলতা আর ব্যর্থতার দিন হলো হাসরের দিন। কারা সফল সেই সিদ্ধান্ত হাসরের ময়দানে হবে, আর কারা ব্যর্থ সেই সিদ্ধান্তটাও কিন্তু হাসরের ময়দানে হবে। হাসরের ময়দানে সিদ্ধান্ত হবে সফল কারা আর ব্যর্থ কারা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন সফল ব্যক্তি হলো তারা যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, যারা জান্নাতি হয়ে যাবে, এরা হলো সফল। আলহামদুলিল্লাহ, এরা হলো সফল, যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতি হয়ে যাবে। এ সমস্ত মানুষরা হলো সফল। হাসরের ময়দানটা কঠিন ময়দান। ওয়াউযিআল কিতাব, হাসরের ময়দানে আমল নামা, হাসরের ময়দানে আমল নামাগুলোকে উপস্থাপন করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, আল্লাহ নবীকে বলতেছেন প্রত্যেকটা অপরাধী ব্যক্তিকে সেদিন আপনি দেখবেন তারা ভীত। প্রত্যেকটা অপরাধী ব্যক্তি সেদিন তারা ভীত হয়ে যাবে, আমল নামাকে দেখবে তারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কিছু দেখা যায় না তো আমল দেখা যায় না, দুনিয়াতে আমল দেখা যায় না।
আল্লাহ ঢাকনা দিয়ে রাখতেন। ঢাকনার কারণে আমলগুলো দেখা যায় না। হাসরের ময়দানে ঢাকনা খুলে দেওয়া হয়। দুনিয়াতে আমরা কেউ কাউকে চিনি না, হাসরের ময়দানে দেখার সাথে সাথে সবাই সবাইকে চিনবে। দুনিয়াতে মানুষ চিনা যায় না তো, আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন কুদরত দ্বারা ঢেকে রেখেছে। কেউ চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না, দুনিয়া স্ত্রীও স্বামীকে চিনে না, চিনার কোনো উপায় নাই। আল্লাহর মেহেরবানি, আল্লাহ ঢেকে রেখেছেন প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে ঢেকে রেখেছেন, প্রত্যেকটা মানুষকে ঢেকে রেখেছেন। আল্লাহ ঢেকে রেখার কারণে কেউ দেখে না যে আমার আমলটা কেমন। আমলগুলো কেউ দেখে, একমাত্র দেখেন আল্লাহ। আপন কুদরত দুকাউনাশ একে কাতরাবার বাহরে গুনাবি না দো পর দপুশদ বাহির দুকাউনাশ একে কাতরাবার বাহরে গুনাবি না দো পর দপুশদ বাহির। আসমান জমিনের মাঝে যে এক ফোঁটা পানি, একটা অণু থেকে একটা অণু পরিমাণ বিষয়, অন্ধকার অমাবস্যার রাত্রিতে একটা কালো পাথরের উপর, একটা কুচকুচে কালো পাথরের উপর একটা কুচকুচে কালো পিঁপড়া হাঁটতেছে। সেই অন্ধকার অমাবস্যার রাত্রিতে সেই কুচকুচে কালো পাথরের উপর যে কালো কুচকুচে একটা পিঁপড়া হাঁটতেছে, সেই পিঁপড়ার যে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পাশে অগ্রসর করে সামনে হাঁটতেছে, আল্লাহ সেই পিঁপড়ার প্রত্যেকটা পাকে পর্যন্ত দেখে। এরকম দেখেন তিনি। গুনাবিনাতে বান্দার গুনাহগুলো কিন্তু তিনি দেখেন। দেখেন না? আল্লাহ দেখেন না? আমার গুনাহ আল্লাহ দেখেন, কেউ দেখেন না। গুনাবিনা দো পর্দা পুশদ বাহির, উনি আমার এটাকে ঢেকে রাখেন। দেখেন, ঢেকে রাখেন, দেখেন, ঢেকে রাখেন। अगर बा पैदर जाएंगे जूयद कसे पैदर बेगुमा खाशी में रद बसे अगर शेष राजी नवाशद शेष चुभेगा लगाना शिवरा नद पेश अगर बंदा चाबुक नयायत बकार अजीज असनदाराद खुदा बंदगार वगर बर रफीका नबाशद शफीक बफर संग बुगरी जदद बे रफीक वलेकिन खुदावंद बाला व पूछते बाइसिया दरे रिज़्क़ बरकत नबात। कभी বলতেছেন তোমার বাবার সামনে যাওয়া অপরাধ করো, তোমার বাবা যদি দেখতে পায় সাথে সাথে তোমার মায়ের কাছে বলে দেয় যে ছেলের এই অপরাধ করতে দেখছি, তোমার ছেলে এই করছে, বলে না? মা যদি দেখে তুমি অপরাধ করছো, তো মা দেখার পরে বাবারে জানায় যে আপনার ছেলে এই সমস্ত কাজ করতেছে, এই আপনার ছেলে, এই আপনার ছেলের পরিচয়। বাবা মার চেয়ে বেশি মহব্বত তার কেউ করে করে? তোমার মায়ের যদি নাফরমানি হয়, মা কষ্টের কথা খালার কাছে বলে। আর আল্লাহর অবস্থা দেখো, দেখেন সব, বলেন বলেন ধাইকারা হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। জীবনে যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলছে, একটা মিথ্যা কথা বলছে, একটা মিথ্যা কথা বলছে, হাসরের ময়দানে সে যখন দাঁড়াবে তার মিথ্যা কথাটা দেখা যাবে। একজন ব্যক্তিকে একটা মিথ্যা অপবাদ দিতে হাসরের ময়দানে তার সাথে দেখা যাবে, সবাই দেখবে যে এই পাপ সে করছে, এটা দেখা যায়, দুনিয়াতে দেখা যায়।
হাসরের ময়দানে দেখা যাবে, সব দেখা যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ, কয়েকটা অনুপরিমাণও কেউ যদি কোন নেকি করে তাও দেখা যাবে। অনুপরিমাণ যদি গুনাহ থাকে গুনাহগুলো দেখা যাবে, ইয়ারা সে দেখতে পাবে। আর আমলের নামা যে দেওয়া হবে, এই আমলের নামাকে দেখার পর সে বলতে থাকবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলের নামা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এই আমলের নামার মাঝে আমার ছোট বড় জীবনের সমস্ত কাজ তো এটাকে ধারাবাহিকভাবে লিখে রাখা হয়েছে, সব দিকে আছে, আমি তো ভুলে গেছি, অথচ সব এখানে লেখা আছে আমল নামা। وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। সে যা আমল করছে, যে সমস্ত কর্ম করছে, তার সমস্ত কর্মগুলোকে সে উপস্থিত পাবে, তার মনে হয়ে যাবে করছি সব, একটাও অস্বীকার করার উপায় নাই। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কিন্তু কাউকে জুলুম করবেন না, সে ইনসাফ করবে। ভালো লোকদেরকে জান্নাতে পাঠায় দেওয়া হবে, খারাপ লোক এদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। জান্নাতে যারা যাবে এরা চিরদিনের জন্য জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে তারাও চিরদিনের জন্য জাহান্নামে যাবে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া আহলুন নারি ইলান নারি, যখন জান্নাতীরা তারা জান্নাতের মাঝে চলে যাবে, আর যারা জাহান্নামী চিরকালের জন্য জাহান্নামী তারা জাহান্নামের মাঝে তাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। জিআ বিল মাউতি, তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে আনা হবে। মৃত্যুটাকে একটা জুব্বার আকৃতিতে জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুটাকে উপস্থিত করা হবে। সুম্মা ইউযবাহু, তারপর মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুটাকে জবাই করার পর সুম্মা ইউনাদি মুনাদিন, এক ঘোষণাকারী সে ঘোষণা করে দিবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউতা। হে জান্নাতীরা তোমরা শোনো, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যু শেষ হয়ে গেল, চিরদিনের জন্য তোমরা জান্নাতে বসবাস করতে থাকো, আর কোনদিন মৃত্যু আসবে না। আর জাহান্নামীদেরকে ঘোষণাকারী ঘোষণা করে জানিয়ে দিবে, হে জাহান্নামীরা শুনে রাখো, ইয়া আহলান নারি লা মাউতা, হে জাহান্নামীরা মৃত্যুকে কিন্তু জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যু আর কোনদিন আসবে না, মৃত্যুকে খতম করে দেওয়া হয়েছে। এই ঘোষণা যখন হয়ে যাবে জান্নাতীরা আনন্দে ফেটে পড়বে, এত আনন্দিত জান্নাতের লোকেরা হবে, আনন্দের চোটে তাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে জান্নাতে। কারণ জান্নাতের বিপুল নিয়ামত, এই নিয়ামতের মাঝে তাদের মনের মাঝে শঙ্কা, এই নিয়ামত এটা কত দিনের, এই নিয়ামত কি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে? কারণ দুনিয়াতে নিয়ামত আসছে
আসছে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা দেখছে যে কোন নিয়ামত চিরস্থায়ী না, জান্নাত তো চিরস্থায়ী। যখন জানায় দেওয়া হবে চিরদিনের জন্য ঠিকানা জান্নাত, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, পেরেশানি নাই। তারা পর্যন্ত পেরেশানি দিল কখন চলে। কারণ দুনিয়াতে দেখতে, দুনিয়াতে ফুল দেখতে, গাছের মাঝে ফুল দেখতে, দেখতে কত সুন্দর ফুল, কয়েকটা দিন পার হওয়ার পর দেখতে যে এই ফুলটা তো আর সুন্দর না। গুলাজ গুলশান জুদা বাশাদ, গুলাজ গুলশান জুদা গস্তা, তরু তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलाबी गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। दुनिया देखते फुल बागाনের ফুল বড় সুন্দর, ফুল বাগানের ফুলটা বড় তরতাজা, কত সুন্দর করে ফুলটা ফুটেছে। কিন্তু 3 দিন 4 দিন যাওয়ার পর দেখে যে না, এই ফুলটা থেকে পাপড়ি গুলো তো ছুটে ছুটে পড়ে যাচ্ছে। अगर माना दे शबे माना दे, अगर माना दे शबे माना दे शबे दीगर नमी माना। এটা সুন্দর যদি থাকে, এটা তো একদিনের সৌন্দর্য, পরের দিন এটা সৌন্দর্য শেষ হয়ে গেছে। हमेशा इज्जत लहवा बाइक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जत लहवा बाइक खाना नमी मानद। দুনিয়াতে দেখতে প্রথম দিন যখন মেহমান হয়েছে, প্রথম দিন আমাকে দেখে সবাই উৎসাহিত হয়েছে, সবাই আনন্দিত হয়েছে, আমাকে বিশেষভাবে সমাদর করা হয়েছে, আমার জন্য কোরমা পোলাও পাকানো হয়েছে। দ্বিতীয় বেলা আমি যখন মেহমান থাকছি, দ্বিতীয় বেলা দেখলাম আর কোরমা পোলাও নাই। দ্বিতীয় বেলা কিন্তু কোরমা পোলাওয়ের মেহমানদারি থাকে নাই। তৃতীয় দিন আমি যখন মেহমান থাকছি, দেখলাম যে আজকে তো আমার বিদায়ের প্রতীক্ষায় সবাই অপেক্ষা করতেছে, সবাই অপেক্ষা করতেছে যে কখন আমি বিদায় নিব। আমাকে কেউ চাচ্ছে না, এখন কেউ আনন্দ সহকারে কথাবার্তা বলতেছে না, বলতেছে। দুনিয়াতে শিশু অবস্থায় যখন আসছে, সবাই চুমু খাইছে, সবাই আদর করছে, মহব্বত করছে। এখন যখন বৃদ্ধ বয়স, সবাই অপেক্ষা করতেছে, সবারই অপেক্ষা যে কখন তিনি চলে যাবেন, কখন কে চলে যায়। हमेशा इज्जत मेहमा बाइक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हिजाबे नौ आरूसादर, हिजाबे नौ आरूसादर बरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हिजाबे नौ आरूसादर बरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। প্রথম দিন যখন এই বাড়িতে বউ হিসাবে তাকে গ্রহণ করা হয়েছে, তার কত আদর, তার মাথার মাঝে কত সুন্দর ঘুমটা,
কত সুন্দর ঘুমটা, হিজাবে নও আরু সাবার বরে শৌহার নমি মানাবে। এই ঘুমটা কিন্তু চিরদিনের ঘুমটা না, আস্তে আস্তে ঘুমটা থাকে না। এই যে লজ্জাটা চিরদিনের লজ্জা না, একটা সময় এই বাড়ির মাঝে তার কোনো লজ্জা শরম থাকে না। আজকের আদব এটা কিন্তু চিরদিনের আদব না, এই আদব কিন্তু চিরদিন এই বাড়িতে থাকে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখিরাতটা চিরস্থায়ী। জান্নাত চিরস্থায়ী, জান্নাতের হুরদের জান্নাতের মাঝে জান্নাতীদেরকে তারা গজল শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিতু, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাতু। তারা ভাববে যে তোমরা কি আমাদের জন্য চিরদিনের? তারা জান্নাতীদেরকে শোনাবে আমরা চিরদিনের। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমাদের শেষ নাই, আমরা চিরদিনের জন্য তোমাদের। ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাতু, আর আমাদের এই সৌন্দর্য, আল্লাহ এই সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন, এই সৌন্দর্য কি চিরদিনের। আমাদের সৌন্দর্যের মাঝেও কোনো ঘাটতি পড়বে না, কোনো ঘাটতি পড়বে না। ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, তুবা লাহুম লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারা বলতে থাকবে আমরা তোমাদের প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট। সুবহানাল্লাহ, চিরদিনের জন্য সন্তুষ্ট। ফালা নাসখাতু, কোনদিন তোমাদের প্রতি আমরা রাগান্বিত হব না। আর তারা বলবে ধন্য তারা আমরা যাদের জন্য আর যারা আমাদের। সুবহানাল্লাহ। এই যে মৃত্যু, মৃত্যু দ্বারা আখিরাত শুরু হবে। মৃত্যুর পর প্রথম ঠিকানা কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইদা উকবিরাল মাইয়িত, যখন কোনো মৃত ব্যক্তিকে তাকে কবরের মাঝে রাখা হয়, আতাহু মালাকা, দুইজন ফেরেশতা তাদের কাছে আসে। ফেরেশতারা এসে তাদেরকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন যখন হয় মানুষ দুই ধরনের তারা পায়। এক ধরনের লোক তো তারা সাথে সাথে জবাব দিয়ে রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আর আরেক প্রকার মানুষ তারা আফসোস করতে থাকে, হা হা লা আদরি, হায় আফসোস, আমরা তো জানি না, এই শিক্ষা তো আমরা পাই নাই, এই শিক্ষা তো আমরা অর্জন করি নাই। প্রশ্ন হয় ওমা দীনুকা, হাদিসের কথা বলতে, ওমা দীনুকা। এই প্রশ্ন যখন হয় তো যারা দিনকে গ্রহণ করেছে তারা তো উত্তর দেয় দিন ইয়াল ইসলাম, আমাদের দিন হলো ইসলাম। আর অন্যরা বলতে থাকে হা হা লা আদরি, হায় আমরা তো জানি। প্রশ্ন করা হয় মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? একদল তো বলতে থাকে হুয়া রাসূলুল্লাহ আমান্না বিহি ওয়া সাদ্দাকনা বিহি, তিনি তো আল্লাহর রাসূল, আমরা তার প্রতি ঈমান এনেছি, তার কথাগুলোকে আমরা সত্য বিশ্বাস করেছি। আর আরেক প্রকার লোক বলতে থাকে হা হা লা। যাদের উত্তর সঠিক হয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফাফরিশুহু ফিল জান্নাহ, তার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু ফিল জান্নাহ, তাকে জান্নাতের লেবাস পরিধান করিয়ে দাও। আর যারা উত্তর ভুল করে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয় আফরিশুহু মিনান নার, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তাদেরকে পরিধান করিয়ে দাও। কঠিন অবস্থা। জাহান্নাম কঠিন কষ্টের জায়গা, কঠিন কষ্টের জায়গা। যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, যারা জান্নাতি হয়ে যাবে তারা সফল। আর যারা জাহান্নামী হয়ে যাবে, নিজেদেরকে জান্নাতি করতে পারবে না, তারা ব্যর্থ।
কঠিন আযাবের জায়গা। وسيق الذين اتقوا ربهم وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا একদল লোক তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজা খোলা হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জাহান্নামের যে প্রহরী ফেরেশতা তারা তাকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোন রাসূল আসে নাই? আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যিনি তোমাদের কাছে তোমাদের রবের কথাগুলো শুনিয়েছে, রবের হুকুমগুলো তোমাদেরকে জানিয়েছে। ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে এই দিনের কথা কেউ শোনায় নাই? তোমাদেরকে কিয়ামতের কথা কেউ শোনায় নাই? তোমরা কিয়ামতের কথা শোনো নাই? ইদাস সামাউন ফাতারাত, একদিন আসবে কিয়ামত হয়ে যাবে, আকাশ ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আল্লাহ বলতেছেন মহা এক দুর্ঘটনা ঘটবে, তুমি জানো সেই মহা দুর্ঘটনা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত প্রজাপতি যেমন ভাবে তার অস্থিরতা প্রকাশ করে, মানুষের অবস্থা এরকম অস্থির হয়ে যাবে সেদিন। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধূলিত তুলার মতো উঠতে থাকবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদা, যে পাহাড়গুলোকে তুমি সবচাইতে শক্তিশালী মনে করতে, ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, আকাশের মেঘমালার মতো এই পাহাড়গুলো কিন্তু আকাশের মাঝে উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনটাকে ভীষণ ভাবে কাঁপিয়ে তোলা হবে। পূর্ণ জমিনটা, পূর্ণ পৃথিবীটা ভীষণ ভাবে কাঁপিয়ে তোলা হবে। আল্লাহ বলতেছেন ফাইদা নুফিখা বিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহার মাঝে মাত্র একটা ফুঁদা হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কান দাক্কা, জমিন পাহাড় একটা আরেকটার সাথে বাড়িতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপর হাসর, আল্লাহ বলতেছেন কিয়ামত হয়ে যাবে। তারপর হাসরের ময়দান, হাসরের ময়দান প্রতিষ্ঠিত করা হবে। ইয়াউমাইযিন তু'রাজুনা, সেদিন তোমাদের সকলকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে।
লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না, সব প্রকাশ পেয়ে যাবে। সেদিনটা একটা কঠিন দিন হবে। আল্লাহ বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এক কঠিন দিন হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানগুলোতে আমি মোহর মেরে দিব, তালা মেরে দিব। জবানে কথা বলার পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। আল্লাহ হাতগুলোকে কথা বলার শক্তি দিবেন, হাত কথা বলবে। দস্তে গুয়াম মানচুনি দুধদিদাম লব্বগু ইয়াদ মানচুনি বুসিদাম। হাতকে কথা বলার শক্তি দেওয়া হবে। দস্তে গুয়াবে হামচুনি দুধদিদাম লব্বগু ইয়াদ মানচুনি বুসিদাম। হাত বলবে আমি অন্যায় করেছিলাম, আমি হারামটাকে গ্রহণ করেছিলাম, আমি হারাম ভাবে অন্যের সম্পদের উপর অন্যায় হস্তক্ষেপ করেছিলাম। জবান বলবে আমি ধোঁকা দিয়েছিলাম, জবান বলবে আমি মিথ্যা বলেছিলাম, জবান বলবে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। জবান বলবে আমি অন্যায় ভাবে চুমু খেয়েছিলাম। জবান তার দ্বারা সংগঠিত সমস্ত অপরাধগুলোর জবান সাক্ষী দিবে। হাত তার দ্বারা সংগঠিত সমস্ত অপরাধগুলোর হাত সাক্ষী দিবে। দিনটা বড় কঠিন দিন হবে। কেউ সহযোগিতায় সামনে আসবে না। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ ইয়াফিরুল মারউ ভেগে যাবে মিন আবিহি, বাবাকে দেখে মানুষ ভেগে যাবে, বাবার পাশে দাঁড়াবে না। আজকে বাবা অপরাধ করলেও সন্তান পাশে দাঁড়ায় আমার বাবা। আজকে ছেলে যদি অপরাধ করে বাবা পাশে দাঁড়ায় আমার ছেলে। আল্লাহ বলতেছেন ফামান ইউজাদিলুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। মান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাহ আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। ছেলে মামলার আসামি, বাবা উকিল সাক্ষী ধরে আমার ছেলের পক্ষে দাঁড়ান, যত টাকা লাগে টাকা দিব, আমার ছেলেকে মুক্ত করে আনেন। অপরাধ করতে তারপরে তো আমার ছেলে, বাবা ছেলের কোথায় দিব, কার কাছে দিব? ছেলের জন্য বাবা কান্দে, ছেলের জন্য মা কান্দে, কান্দে না? হাসরের ময়দান আল্লাহ বলতেছেন মাইয়ুজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাহ। আজকে অপরাধ করার পরও বাবা সন্তানের পক্ষে দাঁড়ায়, কিয়ামতের দিন কে দাঁড়াবে? আজকে উকিল সাক্ষী ধরে আনো, কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় উকালতি কে করবে? আল্লাহ বলতেছেন আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। সেদিন উকালতি করবে কে? কে আল্লাহর মোকাবেলায় ছেলের পক্ষে দাঁড়াবে? সেই দিনটা হবে কঠিন দিন। পক্ষে কেউ দাঁড়াবে না, বরং বাবা সন্তানকে ফাঁসাতে চাইবে, স্বামী স্ত্রীর উপর সমস্ত দোষগুলোকে চাপিয়ে দিবে। ইয়াওয়াদুল মুজরিমু, প্রত্যেকটা অপরাধী ব্যক্তি সেদিন চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি, তার সন্তানের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে। বলবে আমি হারাম কামাই করছি সন্তানের জন্য, হারাম কামাই করছি স্ত্রীর প্রয়োজনের জন্য,
স্ত্রীর পক্ষ থেকে চাপ দিল, সন্তানের আবদার দিল, এরকম চাপাইতে চাই, একজন আরেকজনের উপর দোষারোপ করতে চাই, সেগুলো কঠিন দিন হল। আপন জনের পক্ষে দাঁড়াবে না, আপন জনের শত্রু হবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুব্বুন। দুনিয়ার যত বন্ধুরা আছে সেদিন কিন্তু সবাই একে অপরের শত্রু হয়ে যাবে। বন্ধুত্ব থাকবে না, দোষারোপ চলতে থাকবে, দোষারোপ করবে একে অপরকে। ওয়াইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার, সে জাহান্নামের মাঝে পরস্পরের মাঝে ঝগড়া হবে, তাদের ঝগড়া করবে। فقال الضعفاء للذين استكبروا দুনিয়ার দুর্বলরা, দুনিয়ার সবল, তাদের সাথে জাহান্নামের মাঝে দেখা হবে। নষ্ট নেতাদের সাথে তাদের কর্মীদের দেখা সাক্ষাৎ হবে। কর্মীরা জাহান্নামের পথে গেছে, তাদের সমাজ, তাদের রাষ্ট্রীয় নেতৃত্ব তাদেরকে জাহান্নামের পথে ডাকবে। তাদের মাঝে পরস্পরে জাহান্নামের মাঝে দেখা হবে। فقال الضعفاء للذين استكبروا, দুনিয়ার দুর্বলরা সবলদেরকে জাহান্নামের মাঝে দেখবে, তারপর বলবে ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনাল আযাব, বলবে আজকে আমাদের আযাবটা একটু কমায় দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেন না। বলবে, তারা বলবে ইন্না কুল্লুন ফিহা, কি বলো, আমরা তো জাহান্নামে আছি, তোমাদেরকে রক্ষা, তোমাদেরকে বাঁচাবো কিভাবে, আমরা নিজেরাই তো জাহান্নামের শাস্তির মাঝে আছি। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا, তারা বলবে আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন, আল্লাহর আযাব একটু কমানোর ব্যবস্থা আপনারা করেন, আল্লাহর সাথে কথা বলেন। ক্বালু, তারা বলবে লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, আমরা যদি হেদায়েত পাইতাম তোমাদেরকে হেদায়েতের পথে চালাইতাম। আমরা তো হেদায়েত পাই নাই, তোমাদেরকে হেদায়েতের পথে চালাই নাই, নিজেরা হেদায়েতের পথে চলি নাই, তোমাদেরকে হেদায়েতের পথে চালাই নাই। আফসোস করবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় সেদিন যদি হক সত্যের কথাগুলো শুনতাম, সত্যের কথাগুলো বুঝতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের অধিবাসী আমরা হইতাম না। ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, কেন অমুককে বন্ধু বানাইলাম না, আফসোস করবে। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার বন্ধুরা তো আমার কাছে সত্যের দাওয়াত পৌঁছার পর আমাকে গোমরাহ করছে। আমি তো গোমরাহ বন্ধুদেরকে আমি বন্ধু মনে করছি, যারা সত্যের দিকে ডাকছে, যারা নামাজের দিকে ডাকছে, যারা মসজিদের দিকে ডাকছে, যারা দ্বীনের দিকে ডাকছে, তাদেরকে বন্ধু বানাই নাই, তাদেরকে বন্ধু আমি মনে করি নাই। ইয়াউমা সেদিন তুকাল্লিবু ওয়াজুহাহুম ফিন্নার, জাহান্নামের মাঝে তাদের চেহারাগুলো উলট পালট করা চলতে থাকবে। ইয়াকুলুনা, তারা বলতে থাকবে ইয়া লাইতানা, হায় আফসোস,
আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আমরা যদি আল্লাহর রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু, তারা বলবে রব্বানা, হে পরওয়ারদিগার, ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমরা তো আমাদের সরকারদের আনুগত্য করতাম। ওয়া কুবারানা, আমাদের সমাজের শক্তিশালী বিত্তশালী লোকদের কথাগুলো আমরা মানতাম। ফাআদাল্লুনা সাবিলা, আর তারাই আমাদেরকে গোমরাহ করছে। আমরা তাদের কাছে টাকা দেখছি, তাদের কাছে ক্ষমতা দেখছি, তাদের প্রভাব দেখছি, তাদের প্রতিপত্তি দেখছি, তাদেরকেই আমরা সফল মনে করছি, তাদেরকেই আমরা কামিয়াব মনে করছি, আমরা তাদের আনুগত্য করছি, তাদের কথা মানছি, তাদের গোলাম হিসেবে জীবন কাটাইছি। আল্লাহ ভুল হয়েছে আমাদের। রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব, আল্লাহ এই লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করছে, এদেরকে ডবল শাস্তি দেন, এদেরকে ডবল শাস্তি দেন। আল্লাহর কাছে আবদার করবে জাহান্নামীরা, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দেন। ডবল শাস্তির জন্য আবদার। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب, আযাবকে যেদিন দেখবে, ইত্তাবা আল্লাযীনা ইত্তাবাউ, সেদিন পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা করবে। এই আমার সাথে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক। এখন এরকম হয় না? এখন এরকম কেউ বিপদে পড়লো, আমি তার সাথে ছিলাম না। বলুন, স্বামী বিপদে পড়লে স্ত্রীও বলে তোমার বিপদ তোমার, তোমার বিপদ আমার না, বলে না? বলে কি না? হাসরের ময়দানে উচিত একই অবস্থা হবে। আল্লাহ শয়তানকেও কথা বলার সুযোগ দিবেন হাসরের ময়দানে। মানুষ শয়তানের উপরে সন্তুষ্ট হয়, এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করছে। আল্লাহ শয়তানকেও কথা বলার সুযোগ দিবেন, সেখানে শয়তানও কথা বলবে। আল্লাহ শয়তানকেও কথা বলার সুযোগ দিবেন। وقال الشيطان لما قضي الأمر, ফয়সালা যখন চূড়ান্ত, কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে, তখন আল্লাহ সবার উদ্দেশ্যে শয়তানকে কথা বলার সুযোগ দিবেন। শয়তান কথা বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহ যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলেন কিতাবের মাধ্যমে, নবীর মাধ্যমে, আল্লাহর ওয়াদাগুলো সত্য ছিল। ওয়া ওয়া'আদতুকুম, আমিও ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, আমি আমার ওয়াদাগুলো ভঙ্গ করতেছি, আমার ওয়াদাগুলো মিথ্যা ছিল। শয়তান যখন এই কথা বলবে, সবাই শয়তানের দিকে ক্ষিপ্ত থাকবে, উত্তেজিত থাকবে। শয়তান তখন বলবে, দেখো আমার দিকে উত্তেজিত হইও না, বরং তোমরা তোমাদের নিজেদেরকে দোষারোপ করো, আমাকে দোষারোপ করো না। তোমার জাহান্নামে যাওয়ার জন্য আমি দোষী না, তুমি জাহান্নামে, তোমার নিজের দোষে তুমি জাহান্নামী, আমি কোনো দোষ করি নাই, দোষ করেছো তুমি। কে বলবে? ওয়া কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না। বলো বলো, তোমাদের উপর আমার কি ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। ইল্লা আন দাআউতুকুম, আমি তো এতটুকু করছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আর তো কিছু করি। আমি তোমাদেরকে কি করছি? দাওয়াত দিচ্ছি, আমি তো শক্তি প্রয়োগ করি না। তোমাদের কাছে নবীর দাওয়াত ছিল, কিতাবের দাওয়াত ছিল, আল্লাহর পরহেজগার বান্দারা তোমাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, তাদের দাওয়াত শুনো নাই, আমি দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত শুনছো। ফাস্তাজাবতুম লি,
আন দাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। আল্লাহর পক্ষ থেকেও তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর দাওয়াত গ্রহণ করো নাই। সকালবেলা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তোমার কাছে দাওয়াত গেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তোমার ঘর বড় না, তোমার সংসার বড় না, দুনিয়া বড় না, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বড় না, বড় হলেন আল্লাহ। বড় কে? এই দাওয়াত তোমাকে শোনানো হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তুমি যে কালেমার সাক্ষ্যদাতা, যে কালেমা তোমার অঙ্গীকার, এই অঙ্গীকার তোমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে দুইবার যে তুমি কিন্তু আল্লাহকেই তোমার প্রভু মানো, আল্লাহকেই মালিক মানো, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। তুমি কিন্তু এই কথার স্বীকৃতিদাতা একজন মুসলমান। আসো, আল্লাহর কাছে তুমি আসো, তোমাকে ডাকা হইতে তুমি কিন্তু আসো নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি তোমার মহব্বত, তোমার ঈমান, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমল, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সবচেয়ে বড় আমানত হলো এই সালাত। এই সালাতের দিকে তোমাকে আহ্বান করা হচ্ছে, আসো, হাইয়া আলাস সালাহ, তুমি আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো, সফলতার দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই নামাজটা কিন্তু ঘুমের চাইতে শ্রেষ্ঠ, ঘুমের চাইতে দামি, ঠিক না? ঘুমের চাইতেও দামি। দাম ছিল তোমার কাছে, দাওয়াত ছিল, কিন্তু এই দাওয়াতের কোনো দাম ছিল না তোমার কাছে। তোমার ছেলে আবদার করতে, আব্বা একটা চকলেট কিনে দাও, তোমার ছেলের আবদারে তোমার কাছে দাম আছে। আল্লাহ ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুমের চাইতে এই নামাজটা কিন্তু দামি, নামাজটা আমার চাওয়া। ছেলের আবদারে ঘর থেকে বের হইল, আল্লাহর ডাকে বের হও নাই, ঠিক না? ছোট মেয়েটা কাঁদতেছে, ছোট মেয়েটা চিৎকার করতেছে, আরামের ঘুম বাদ দিয়ে ছোট মেয়েটাকে কোলে নিয়ে হাঁটছো। অর্ধরাত্রিতে ঘুম ভেঙে গেছে, ঘুম বাদ দিয়ে মেয়েটাকে কোলে নিয়ে মধ্যরাতে হাঁটছো। মেয়ে ঘুমায় না, সারা রাত তোমরা ঘুমাও নাই, ঠিক না? এত মহাব্বত মেয়ের প্রতি, কিন্তু আল্লাহ ডাকতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ডাকটায় তুমি সাড়া দাও নাই, আল্লাহর ডাকে সাড়া দাও নাই, আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আল্লাহর ডাকে সাড়া দাও নাই, শয়তান বলবে আমি দাওয়াত করব, আমি দাওয়াত দিই, সত্যি একটাই আমার দাওয়াত দাও, আমি কিছু করি।
ফাস্তাজাবতুম লি, তুমি আমার কাছে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, আজকে আমাকে দোষারোপ করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে দোষো। কে বলবে? কে বলবে? আমার কথা বুঝতেছেন না? শয়তান বলবে, নিজেদেরকে দোষো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকের দিন তোমাদেরকে আমি রক্ষা করতে পারবো না, আমারও তোমরা বাঁচাইতে পারবো না, আমাকেও তোমরা বাঁচাইতে পারবা না, আর আমিও তোমাদেরকে রক্ষা করতে পারবো না। এই হবে শয়তানের কথা। হাসরের ময়দান, মানুষ খুবই দিশেহারা, কঠিন অবস্থা হবে মানুষের। আল্লাহ বলবেন, আনা মালিকুল মুলক ফাআইনা মুলুকুদ দুনিয়া। আল্লাহ বলবেন, কোথায় দুনিয়ার বাদশাহ? কোথায় ফেরাউন? কোথায় নমরুদ? কোথায় আছে? আল্লাহ প্রশ্ন করবেন, ফাআইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশাহ কোথায়? ইয়াউমাইযিন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো কিছু করার ক্ষমতা রাখবে না, সমস্ত ক্ষমতা থাকবে কার? সমস্ত ক্ষমতা থাকবে কার? ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎকর্মশীলদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ঠিকানা দিবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, অন্যায় অপরাধীদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ সেদিন অনুপস্থিত থাকার ক্ষমতা রাখবে না, কেউ সেদিন অনুপস্থিত থাকতে পারবে না। সেদিন কেউ কাউকে কিছু করার ক্ষমতা রাখবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সমস্ত ক্ষমতা থাকবে আল্লাহর কাছে। কাজেই সেদিন মুক্তি পাবে কারা? মুক্তি পাবে সেদিন তারা যারা আল্লাহকে ধরবে, যারা আল্লাহর দিনকে ধরবে, যারা আল্লাহর হুকুমকে মানবে, শুধু তারাই মুক্তি পাবে। আর যারা আল্লাহকে মানবে না, সেদিন তারা মুক্তি পাবে। সেদিন যারা মুক্তি পাবে এরা চিরদিনের জন্য মুক্ত, আর সেদিন যারা বন্দী হবে এরা চিরদিনের জন্য বন্দী, চিরদিনের জন্য বন্দী। তো সেদিন মুক্তি পাবে কারা? আল্লাহ তাদের আলোচনা করেছে। আর সেদিন কারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাদের আলোচনাও করেছে। কোরআনের আলোচনার বিষয় এটা, মুক্তি পাবে কারা আর ক্ষতিগ্রস্ত হবে কারা। মুক্তি কারা পাবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মুক্তি পাবে তারা। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। মুক্তি পাবে কারা? যারা বলে আমাদের রব আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপরে স্থির থাকে না। এই কথাটা বলার পর এই কথার উপরে স্থির থাকতে হবে। যারা এই কথার স্বীকৃতি দিবে যে আমাদের রব আল্লাহ, এই কথাটা অনেক দাম। আমাদের রব আল্লাহ, এই কথাটা অনেক দামি কথা। কারণ কবরের মাঝে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। আর আল্লাহ কোরআনে বলতেছেন মুক্তি পাবে তারা যারা বলে রব্বুনাল্লাহ। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, এই প্রশ্নের উত্তর যারা পারবে এর পরের দুই প্রশ্নের উত্তর পাবে। এই কথার সাথে জান্নাতের সম্পর্ক।
এই উত্তর দিতে যারা ব্যর্থ হবে তাদের ঠিকানা জাহান্নাম, এদের বাঁচার কোনো উপায় নাই, চিরদিনের জন্য এরা বন্দী হবে। এই জন্য এই কথাটা শিখতে হবে, আমাদের রবকে শিখতে হবে। এই জন্য আল্লাহ এই কথাটা শিখাইছে, কোরআন শরীফের প্রথম আয়াতের মাঝে আল্লাহ শিখাইছে, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো এটা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি রব্বুল আলামিন। বলো। আবার কোরআন শরীফের সর্বশেষ সূরা, এই সূরার প্রথম আয়াত, কুল বলো আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। হে রব, আমি তোমাকে রব মানি, রব আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সূরা ফাতিহার কিন্তু অনেক দাম। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে, আর এ কথার স্বীকৃতি দিতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ কথা স্বীকৃতি দিতে হবে, আমার রবকে বলতে হবে। 4 রাকাত নামাজ, 4 রাকাতে সূরা ফাতিহা পড়বেন। নফল নামাজ সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নাত নামাজ সূরা ফাতিহা পড়তে হবে, তারপর অন্য সূরা আপনাকে বলতে হবে। প্রথম যে কথাটা বলতে হবে আমার রবকে। আপনি রুকুতে যাবেন, আল্লাহর রাসূল রুকুর মাঝে তাসবিহ পড়তেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মহান রব তিনি পুত পবিত্র। রুকুর মাঝে আল্লাহ বলতেছেন, বলো তোমার রবের গুণাবলী বলো। রুকুর মাঝেও রবের গুণাবলী বলো। রুকু থেকে উঠে দাঁড়াও, বলো রব্বানা লাকাল হামদ, বলো আমাদের রব তারই জন্য প্রশংসা। আবার সিজদায় যাবে তুমি, তোমাকে সিজদা করতে হবে। নামাজের সবচেয়ে দামি জায়গাটা হলো সিজদা। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, আল্লাহর রহমত তখন বান্দার প্রতি ধেয়ে আসতে থাকে। সিজদার মাঝে বান্দা যে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন। বান্দার সিজদাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। সিজদার তাসবিহ আল্লাহর রাসূল সিজদার মাঝে পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সর্বোচ্চ রব তিনি পবিত্র। আল্লাহ বলতেছেন সিজদার মাঝে রবের কথা বলো। নামাজের মাঝে দাঁড়াও, রবের প্রশংসা দ্বারা নামাজ শুরু করো। রুকু করো তুমি, রুকুর মাঝে রবের প্রশংসার কথা বলো। সিজদার মাঝে যেও রবের প্রশংসার কথা বলতে থাকো। 1 রাকাত নামাজ দাঁড়ানো অবস্থায় একবার, রুকুর মাঝে 3 বার, 2 সিজদার মাঝে 6 বার, 1 রাকাত নামাজের মাঝে 10 বার, 4 রাকাত নামাজের মাঝে 40 বার। ফজরের সুন্নাত ফরজ মিলিয়ে 4 রাকাতে 40 বার। জোহরের 10 রাকাত, সুন্নাত ফরজ মিলিয়ে 10 রাকাতে 10 রাকাত নামাজের মাঝে 100 বার। আসরের 4 রাকাতে আবার 40 বার। মাগরিবের 5 রাকাতে আরো 50 বার। এশার 9 রাকাতে আর 90 বার। দিনের মাঝে নামাজে নামাজে রাকাতে রাকাতে
তোমার রবের কথা বলো। রব্বুল আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। কারণ কবরের মাঝে প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে কি? রবকে। আর এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের কাছে অবতরণ করবে। ফেরেশতারা এসে তাদেরকে অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের ওয়াদা তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এর রবের স্বীকৃতি তোমরা যে দিয়েছ, এই স্বীকৃতির ফল হলো এই, আল্লাহ আখিরাতের সেই অনন্ত সেই জীবনে, যে জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতের জীবনটা এটা তো অনন্ত, এটা অসীম, কোন দৃষ্টান্তের দ্বারা বোঝানো সম্ভব না। একটা দৃষ্টান্ত শুধু শুনো, যদি আসমান জমিনের মাঝখানের পূর্ণ ফাঁকা জায়গাটা সরিষার দানা দ্বারা যদি ভরপুর করে দেওয়া হয়, কি পরিমাণ সরিষার দানা হবে? এই একটা রুমে যদি সরিষার দানা থাকে, পুরো রুমটা ভরা যদি সরিষার দানা থাকে, কি পরিমাণ সরিষার দানা হবে? ইমাম গাজ্জালী বলতেছেন, আসমান জমিনের মাঝখানের পূর্ণ ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর একটা চড়ুই পাখিকে যদি হুকুম দেওয়া হয় 1000 বছর পর পর একটা করে সরিষার দানা তুই খাবি, 1000 বছর পরে আরেকটা সরিষার দানা খাবি। ইমাম গাজ্জালী বলতেছেন, এমন একদিন আসবে এই সমস্ত সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, এমন একদিন কিন্তু আছে। কিন্তু আখিরাতের জীবন তো এমন এক জীবন, সেই জীবনের কোনো শেষ না। এরকম জীবন হবে আখিরাতের জীবন। যারা আখিরাতের জীবনে জান্নাতি হয়ে যাবে, যারা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন, কোরআনের মাঝে জান্নাতের আলোচনা করেছেন। জান্নাতের আলোচনা আল্লাহ কোরআনের মাঝে করেছেন। জান্নাতের মাঝে নিয়ামত আর নিয়ামত প্রদান করা হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলতেছেন, যারা দয়াময় প্রভুকে ভয় করবে তাদেরকে দেওয়া হবে 2টা জান্নাত। কয়টা জান্নাত? ইযা ওয়াকাতিল ওয়াকিআ, একদিন কিন্তু এই যা বলা হচ্ছে সবকিছুই ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুন রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া রুজ্জাতিল জিবালু রাজ্জা ফাকানাত হাবাআম মুনবাসা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিনকে তছনছ করে দেওয়া হবে। অবুজ্জাতিল জিবালু বাসা, পাহাড়গুলোকে নিঃশেষ করে দেওয়া হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা,
মানুষ তোমাদেরকে তিনটা ভাগে বিভক্ত করা হবে। মানুষ কয়টা ভাগে বিভক্ত হবে? তিন ভাগ। وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। একদল লোক হবে ডানপন্থী। আল্লাহ বলছেন কত সৌভাগ্যবান যারা ডানপন্থী হওয়ার সুযোগ লাভ করবে। ওয়াসহাবুশ শিমাল, আর আরেক প্রকার লোক হবে বামপন্থী। মা আসহাবুশ শিমাল, আহা কত হতভাগা এই বামপন্থী লোকগুলো। ওয়াসসাবিকুনা সাবিকুন, আল্লাহ বলছেন আরেক প্রকার লোক হবে যারা নেকির কাজে প্রতিযোগিতা করত। নেকির কাজে যারা কি করত? প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। দুই প্রকার, দুইটা ভাগ হবে মানুষ। আর আরেকটা ভাগ হলো আল্লাহ বলতেছেন নেকির কাজে যারা প্রতিযোগিতা করত এদেরকে আলাদা আরেকটা দল বানানো। যারা একজনকে দেখত সে নামাজ পড়তেছে, ফরজ নামাজের পর নফল নামাজও পড়তেছে, তার মনের মাঝে ইচ্ছা জাগতে আমি তার পেটে বেশি নামাজ পড়ব। দেখতে একজনকে সে রোজা রাখতেছে, ফরজ রোজাগুলোকে পালন করার সাথে সাথে সে নফল রোজাগুলো রাখে, নফল রোজাগুলো রাখে। আছে না এরকম মানুষ? প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। এই রোজাকে কখনো তিনি ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের দিন নফল রোজা রাখতেন, আবার বৃহস্পতিবার দিন নফল রোজা রাখতেন। তিনি বলতেন এই সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার মালিকের কাছে আমার আমল এই অবস্থায় পেশ করা হোক। আমার মালিক যেন দেখে আমি মালিকের সন্তুষ্টির জন্য আজকে সিয়াম করতে আছি। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো বান্দার সিয়াম। আল্লাহ বলতেছেন সিয়ামুলি, সিয়ামটা আমার জন্য, ওয়া আনা আজিবি বিহি, আর এর প্রতিদানটা আমি দিব। সে দেখতে একজন সিয়াম পালন করে রোজা রাখে, তার মনের মাঝে ইচ্ছা যাচ্ছে আমিও রাখবো, সে পারলে আমি পারবো না কেন? আল্লাহর রাসূলের সাহাবীরা তাদের মাঝে প্রতিযোগিতা ছিল। যারা ধর্ণাঢ্য সাহাবী ছিলেন তাদের টাকা পয়সা ছিল, টাকা পয়সা তারা দান করত। গরিব সাহাবীদের মনের মাঝে কষ্ট ছিল, আল্লাহ তো টাকা দেয় নাই, কি দান করব? আল্লাহ রাসূলের কাছে কষ্ট নিয়ে দরিদ্র সাহাবীরা উপস্থিত হইতে, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তো ধন সম্পদ নাই, ধন সম্পদের মাধ্যমে আল্লাহর ইবাদত করার সুযোগ তো আমরা পাচ্ছি না। আল্লাহর রাসূল তাদেরকে বলতেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকিরগুলো করবা। তারা তাদের ধন সম্পদের মাধ্যমে আল্লাহর প্রতিদান করে, আল্লাহর দিনকে সহযোগিতা করে যে সওয়াব তারা অর্জন করবে, তোমরা যখন জিকির করবা আল্লাহ জিকিরের সব তোমাদেরকে দান করবেন, এর দ্বারা তোমরা সমান সমান হয়ে যাবা। এরা জিকির শুরু করে দিল। এরা যখন জিকির শুরু করে দিতে ধর্ণাঢ্য সাহাবীরা
এরা তো জিকির করে। ধনাত্ম সাহাবীরাও সালাতের পর তারা কাতার থেকে উঠে না, তারাও জিকিরের মাঝে বসে যায়। তাদের মাঝে কি ছিল? প্রতিযোগিতা ছিল। মসজিদ থেকে যাওয়ার প্রতিযোগিতা ছিল না, মসজিদের মাঝে থাকার প্রতিযোগিতা ছিল। কিভাবে একজন আরেকজনের চাইতে আল্লাহর সৃষ্টির ময়দানে অগ্রগামী হতে পারে সেই প্রতিযোগিতা ছিল। দরিদ্র সাহাবীরা আবার আল্লাহর রাসূলের সামনে উপস্থিত, হে আল্লাহর রাসূল, আমাদের দেখা দেখি তারাও তো জিকির করে, এখন তো তারা আমাদের সমান হয়ে গেল। আল্লাহর রাসূলের দিনমজুর দরিদ্র সাহাবীরা তারা ধনাত্ম সাহাবীদের সাথে প্রতিযোগিতা শুরু করে দিল। সকালবেলা কাজের সংখ্যা বের হয়ে গেল, সকালবেলা কাজের সংখ্যা বের হয়ে গেল। সারাদিন কাজ করার পর বিকালবেলা যে মজুরি পাইল, বিকালবেলা মজুরি পেয়ে তারা খুশি। এখন তো আল্লাহর রাসূলের দরবারে দিনকে সহযোগিতা করতে পারবো। মজুরি পাইছে, মজুরি পাওয়ার পর ঘরের ফিকির না, সন্তানের আবদার পূরণ করার ফিকির না, কামাই করে আনছে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। হে আল্লাহর রাসূল, আমি এদিকে সহযোগিতা করতে চাই। আল্লাহর রাসূলের প্রশ্ন, তুমি কোথা থেকে সহযোগিতা করছো? আল্লাহর রাসূলকে জবাব দিল, সারাদিন কাজ করছি, সারাদিন কাজ করে দিনের শেষে যে মজুরি পাইছি, হে আল্লাহর রাসূল, তাই আপনার কাছে উপস্থিত করছি। এরকম প্রতিযোগিতা করছে তারা, প্রতিযোগিতা করছে তারা। আর আমরা পেরেশান হই, আল্লাহ তো আমাদের দেয় নাই, আমি আল্লাহকে কি দেব? আল্লাহ আমাকে দেয় নাই, আমি আল্লাহকে কি দেব? আল্লাহ যদি দিত আমি আল্লাহকে দিতাম। আমার হাতে সময় নাই, আল্লাহ আমার সময় দেয় নাই, আমি আল্লাহর দিনকে সময় দিব কেমনে? আল্লাহর দিনকে আমি কিভাবে সময় দিব? আল্লাহ আমাকে ব্যস্ত রাখবেন, আমাকে তো আল্লাহ সময় দেয় না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের জীবনগুলো কেমন ছিল, কেমন ছিল তাদের জীবন? তাদের জীবনগুলো সামনে থাকা হচ্ছে। मन ही के नदारे गम ही के नदारे, मन ही के नदारे गम ही के नदारे, दस्तारे नदारे गम पंज नदारे। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? সুবহানাল্লাহ। তার সম্পদের অভাব ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। যে সম্পদ আসতো এ সম্পদকে দিনের পিছনে খরচ করে দিতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহশুরনা। আল্লাহর কাছে আল্লাহর রাসূলের দোয়া ছিল, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায়, আমাকে হাসরের ময়দানে মিসকিনদের সাথী করেন, দুনিয়ার জীবন মিসকিন অবস্থায় আমাকে রাখেন। আল্লাহ রাসূলের চাইতেন আল্লাহ আমার সম্পদ দেন, আল্লাহর কাছে চাইতেন। আমরা তো চাই আল্লাহ আমার সম্পদ আছে তো পেরেশানিও আছে, সম্পদ নাই পেরেশানি। সাহাবায়ে কেরামদের পেরেশানি ছিল। বানহিতে নাগারে মামিহিতে নাগারে, আমার কিছু নাই চিন্তা নাই। দস্তারে নাগারে মামি পাঞ্জে নাগারে, রহিনা নিসবতাল জিব্বারি ফিনা
রাযিনা খিদমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাদি বারু। আল্লাহ রাসূলের তাহমিদের কবিতা ছিল। আল্লাহ আমাদেরকে যে ঈমানের ইলম দান করতেন, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট। আল্লাহ জাহেলদের কাছে সম্পদ দিতেন, এই সম্পদের প্রতি আমাদের কোনো ভূক্ষেপ নাই, কোনো ভূক্ষেপ নাই। আল্লাহ আমাদেরকে রাখতেছেন জান্নাতের দিকে দৌড়াও। পায়না তাযহাবুন, যাচ্ছ কোথায়? কত মায়ার সাথে ডাকতেছে, পায়না, কোথায়? তাযহাবুন, তোমরা চলে যাচ্ছ কোথায়? ইরজি ইলা রাব্বিকি, তোর রব, তোর পালনকর্তার কাছে আয়। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, তার আনুগত্য গ্রহণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে। মৃত্যু এসে গেলে তখন তো আর কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নাই। মৃত্যুর আগেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের জান্নাত পাওয়া যাবে, যে জান্নাতের আলোচনা আল্লাহ করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আল্লাহ বলতেছেন মুত্তাকিদের জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সে জান্নাতের মাঝে স্বচ্ছ পানির ঝর্ণা হবে। ওয়া আনহারুম মিন লাবানিন, সে জান্নাতের মাঝে দুধের নহর হবে। দুনিয়াতে দুধ বিভিন্ন প্রাণীর স্তন থেকে দুধকে বের করা হয়, সেই দুধকে পান করা হয়। আর জান্নাতের মাঝে জান্নাতীদেরকে দুধ দেওয়া হবে। ওয়া আনহারুম মিন লাবান, দুধের একটা ঝর্ণা হবে, সেই ঝর্ণা থেকে দুধ নির্গত হবে। আর নহরের মাঝে দুধ প্রবাহিত হবে। জান্নাতের একটা নহর হবে, দুধের নহর। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের মাঝে মধুর নহর হবে। দুনিয়াতে মধু একটা মৌচাক থেকে মৌমাছির সংগ্রহ করা মধুগুলোকে সংগ্রহ করতে হয়। আর জান্নাতের মাঝে একটা ঝর্ণা হবে, ঝর্ণাটাই হবে কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা। আল্লাহ বলতো। আর যারা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা সাবিকুন, যারা আল্লাহর নৈকট্যশীল, যারা নেকির কাজে প্রতিযোগিতাকারী মুসলমান, তারা তো বিনা হিসাবে জান্নাতের মাঝে চলে যাবে। বিনা হিসাবে জান্নাতে এক প্রকার, আর আরেক প্রকার এর বিনা হিসাবে যাবে। শহীদরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। শহীদরা একদম বিনা হিসাবে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে দিয়েছে, এদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ঘরে থাকতে কষ্ট পাইতেন, ঘরে থাকতেন, ছটফট করতেন। যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো হিসাব দিতে হবে। আর যখন আল্লাহর রাস্তায় দিন কাটাতেন, সময়টা যখন আল্লাহর রাস্তায় কাটত, তখন ওনাদের মাঝে কোনো পেরেশানি ছিল না, কোনো ভয় ছিল না, কোনো চিন্তা ছিল না। কারণ এই অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, মৃত্যু তো হবে। যদি এই অবস্থায় আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তো হিসাব দিতে হবে না। আমি তো হিসাব দিতে পারবো। পেরেশানি ছিল, যদি হিসাবটা দিতে হয়, তার
ভয় পাইতেন, তারা ঘরে থাকতে ভয় পাইতেন, তারা ঘরে থাকতে ভয় পাইতেন, ঘরে থাকতে চাইতেন না। বৃদ্ধ বয়স, চলতে পারেন না, আবদার করছেন তোমরা আমাকে কোনোভাবে যদি নিয়ে যাও কাছে করে, আমার মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয়ে যায়, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি আমার মৃত্যুটা হয়ে যায়। এরকম আফসোস ছিল, জীবন নিয়ে ভাবতেন। এখন তো মানুষ জীবন যুদ্ধ করে, জীবনকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। আল্লাহ বলছেন এই যুদ্ধে তুমি পরাজিত হবে। এই যুদ্ধের পর্যন্ত কেউ বিজয় অর্জন করতে পারে নাই। ক্ষমতা ছিল, সম্পদ ছিল, কিন্তু ক্ষমতা সম্পূর্ণ কাউকে বাঁচাতে পারে নাই। ইদা যা আজালুহুম, নির্ধারিত সময় যখন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত সময় কেউ এটা আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ বলছেন দেখো তোমার বাবা চলে গেছে, তার তৈরি করা বাগান বাড়িটা এখনো আছে, তার হাতে লাগানো গাছটা কিন্তু এখনো আছে, সে গাছের ফল হয়, তুমি ফল খাও, কিন্তু তিনি চলে গেছেন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তাদের বাগান বাড়িগুলো তারা রেখে গেছে, তাদের ঝর্ণা ধারাগুলো তারা রেখে গেছে, ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, সুন্দর বাড়িটা, রাজবাড়িটা কিন্তু রেখে রাজারা সব দুনিয়া থেকে চলে গেছে। রাজবাড়ি রাজাকে হেফাজত করে নাই। ঘুরে আসে লালবাগের কেল্লা, এই কেল্লাটা কিন্তু কেউ নিজের হেফাজতের জন্য তৈরি করেছিল, কেল্লা এখনো আছে, কেল্লা কিন্তু তাকে হেফাজত করতে পারে নাই। পারবে? হেফাজত করতে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আল্লাহ বলছেন অন্য মানুষদেরকে আমি তার ওয়ারিস করেছি। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, সে যে চলে গেছে, আসমান তার জন্য কাঁদে নাই, জমিন তার জন্য কাঁদে না। আসমান বড় নিষ্ঠুর, এই জমিন বড় নিষ্ঠুর। তুমি চলে যাবে, আসমান তোমার জন্য কাঁদবে না। যে জমির জন্য তুমি কাঁদলে, যে জমির জন্য তুমি জীবন দিলে, এই জমিটাও কিন্তু তোমার জন্য কাঁদবে না, কারো জন্য কাঁদবে না। কাঁদতে জমির পর্যন্ত কেউ জন্য কাঁদতে, তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে। আল্লাহ ডাকতেছেন তোমরা দৌড়ে আসো ইলা জান্নাত, মাগফিরাত, আমার দিকে আসো, জান্নাতের দিকে আসো। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহব, দুনিয়ার জীবনটা হুরুর, ধোঁকা। দুনিয়ার জীবনটা কি? ধোঁকা। কি ধোঁকা? কিছু না, এটা একটা ধোঁকা। ছোট বাচ্চা খেতে চায় না, খেতে চায় না, মা করলো খাবারটাকে মাখায়, মাখিয়ে মা বলে এটা হলো ঘোড়া, এটা হলো হাতি, এটা হলো উট, তুমি আগে উট খাবে না ঘোড়া খাবে না হাতি খাবে? ছোট বাচ্চা চিৎকার দিয়ে বলে আম্মু সবার আগে আমি হাতিটা খাবো, বলে না? ছোট বাচ্চা বুঝে না যে খাবারটার প্রতি তার অনাসক্তি, সে খাবার নেই কিন্তু সে খাচ্ছে।
মাওলানা রুমি বলতেছেন, এই কাবাবের কথা বলো আর এই সাকারের কথা বলো, এই মিষ্টির কথা বলো আর এই সবজির কথা বলো, কিচ্ছু না, সব মাটি আর মাটি, কিচ্ছু না। দিল লাগানা উসে চাহে जो दिलदार है, किसी खाकी पे बकर खाक अपनी जिंदगी को, जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को। এই মাটির পিছনে জীবন দিয়ে তোমার জীবনটাকে মাটি করো না, তোমার জীবন যৌবন সেই রবের জন্য উৎসর্গ করো, সেই রবের হুকুম পালন করো যিনি এই জীবনকে দান করেছেন। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম ডাকতেছে আমাদেরকে, ফিরে আসো। অনেক তো দুনিয়ার রং তামাশা দেখেছো, এখন একটু রবের দরবারে সেজদা করে দেখো, সেজদার মজা করো। অনেক নামাজ তো তুমি নষ্ট করেছো, তোমার জীবনে শান্তি নেই, তোমার ঘরের মাঝে শান্তি নেই, তোমার স্বামী স্ত্রীর মাঝে মিল নেই, সন্তানরা তোমাকে ভালোবাসে না, কেউ তোমাকে ভালোবাসে না। আসো সেজদা করে দেখো, কত মজা এই সংসার আছে। অনেক হারাম গান বাজনা গান দ্বারা শুনেছ, অনেক হারাম দৃশ্য এই চোখ দ্বারা দেখেছ, দেখার মজা পাইছ। একটু না দেখে একটু চেষ্টা করে দেখো, না দেখার মাঝে আরো মজা। আমি দেখলাম না, এটা যে কত মজা, আমি শুনলাম না, এর যে কত মজা। একটু না দেখার চেষ্টা করে দেখো, কত মজা তুমি পাও। দেখার মাঝে সেই মজা নেই, যেই মজা না দেখার মাঝে আমার মালিক রেখেছেন। হারাম গান বাজনার মাঝে সেই মজা নেই, আমার মালিক কোরআনের তেলাওয়াতের মাঝে যে মজা আমার মালিক রেখেছেন, ঠিক না? আজকে যুবকরা খেলার পাগল, আজকে যুবকরা আজকে খেলার জন্য জীবন দিচ্ছে। ইহুদিরা প্রেম করছে, খ্রিস্টানরা প্রেম করছে, ঠিক না? ইহুদিদেরকে ভালোবাসে, খ্রিস্টানদেরকে ভালোবাসে, খেলোয়াড় হিসেবে ভালোবাসে। আমি অমুকের পাগল, তার কি যোগ্যতা, সে ভালো খেলোয়াড়, সে অমুক টিমের সদস্য, তার খেলাটা আমার কাছে ভালো লাগে। এটা আজকে আমাদের যুবকদের অবস্থা। যে যুবক আল্লাহ যে যুবককে জিম্মাদারি দিয়েছেন, যে যুবকের জিম্মাদারি ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সে সংগ্রামী হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সে ঘর থেকে দুয়ারে দুয়ারে যাবে। যে যুবক অন্য 5টা যুবককে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে, আজকে সে যুবক খেলার জন্য জান দিচ্ছে, আত্মহত্যা করতেছে একটা মেয়ের জন্য। একটা মেয়েকে ভালোবেসে সে জীবন দিচ্ছে, সে যুবক। এই জীবন যদি আল্লাহর দ্বীনের জন্য দিত, তার ঠিকানা ছিল জান্নাত। আজকে যুবক জীবন দিচ্ছে, আজকে যুবক জীবন দিচ্ছে না তারা, আজকে যুবকরা জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু কার জন্য জীবন দিচ্ছে? একটা নষ্ট মেয়ে, যে নষ্ট মেয়ের জন্য আরো 5টা যুবক একসাথে প্রতিযোগিতা করছে, সে সেই 5 যুবকের সাথে প্রতিযোগিতা করছে একটা নষ্ট মেয়ের পিছনে। আজকের যুবতীরা একটা নষ্ট যুবক আরো 5টা মেয়েকে নিয়ে যে ঘোরাফেরা করছে, তাকে পাওয়ার জন্য জীবন দিয়ে দিচ্ছে, আত্মহত্যা করতেছে। এদের চোখ থেকে পানি ঘুরতেছে, কার জন্য? একসময় এ উম্মতের যুবক যুবতীদের চোখ থেকে পানি ঝরত জাহান্নামের ভয়ে, ঠিক না? আল্লাহর সন্তুষ্টির জন্য পানি ঝরত, আজকেও পানি ঝরছে, কিন্তু কাদের জন্য?
পানি দ্বারা তো জাহান্নাম তৈরি হচ্ছে, অথচ এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। জাহান্নামের আগুন, এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এক ফোঁটা পানি 80 বছরের হাজারো কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে ভাগ করে দিতে পারে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পরকাল সত্য, আল্লাহর দিন সত্য, আল্লাহর রাসূল সত্য, আমরা বিশ্বাস করি। এই সব কিছু বিশ্বাস করার পর আমরা কার দিকে ছুটতেছি, কার জন্য জীবন দিচ্ছি? আজকে এসব কিছু আলোচনা থেকে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আল্লাহর সাথে মহব্বত তৈরি করব, আমরা আল্লাহর রাসূলের সাথে মহব্বত তৈরি করব, আল্লাহর দ্বীনকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে বসব, আমরা ফিকির করব, আবার আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমরা পৃথক করব, আবারও আমরা একত্রিত হব, আমরা যেখানে আড্ডা দিব, যেখানেই বসব, আমাদের আলোচনা হবে আল্লাহর দ্বীন। ঘরে ভাই ভাই যখন একত্রিত হব তখন আলোচনার বিষয় থাকবে দ্বীন। আল্লাহর দ্বীন শুধু মসজিদের ব্যাপার না, আল্লাহর দ্বীন তো আমার ঘরের সাবজেক্ট। আল্লাহর দ্বীন আমার স্ত্রীর সঙ্গে আমার গল্প হবে আল্লাহর দ্বীন নিয়ে, আমার সন্তানের সাথে আমার গল্প হবে আল্লাহর দ্বীন নিয়ে। পারবো না এটা? আমরা দেশ পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা সমাজ পাল্টাতে পারবো না, কিন্তু আমরা ঘর পারবো না, আমার ঘর পাল্টাতে পারবো না। ছোট একটা আমল দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করে সালাম দিয়ে কি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অনুমতি নিয়ে যখন ঘরে প্রবেশ করবে তখন শয়তান তার অনুসারীদেরকে বলতে থাকে, এই ঘরে আমাদের আশ্রয় নাই, এই ঘরে আমরা প্রবেশ করতে পারব না, এই ঘরে শয়তান আর প্রবেশ করতে পারে না, ঢুকতে পারে না। সহজ আমল না? আরেকটা কথা বলুন, কোন ঘরে যদি ছবি থাকে, কোন ঘরে যদি ছবি থাকে, তো সেই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাঠিয়ে বলেছেন, আমার কথা, সেই ঘর থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা বের হয়ে চলে যায়, শয়তান সে ঘরে প্রবেশ করে। এই ঘরে কিন্তু আমাদের মৃত্যু হইতে পারে, এই ঘরে আমাদের মৃত্যু হইতে পারে, এই ঘরে ছবি আনবে, এই ঘরে আমরা ছবি আনবে না, কারণ ছবি থাকলে ফেরেশতা প্রবেশ করবে না, নিশ্চিত। এ কথা মিথ্যা? সত্য। এ কথা মিথ্যা না সত্য? সত্য। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। এ কথা মিথ্যা। আজকে আমাদের ঘরগুলোতে অশান্তির অন্যতম কারণ হল আমাদের ঘরগুলোতে ফেরেশতারা প্রবেশ করতে পারে না। আমাদের ঘরগুলো আমরা যখন ঘরে ঢুকি, শয়তানরা আমাদের সাথে ঘরে ঢুকে। কোন ব্যক্তি খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলে, শয়তান তার অনুসারীদেরকে বলে, এই জায়গায় আমাদের আজকে খানা নাই, এখানে খানা খাওয়া যাবে। আর কেউ যখন খানা খায় বিসমিল্লাহ বলে না,
শয়তান তার অনুসারীদেরকে বলে, চলো হ্যাঁ খানা আছে খাই। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মা যখন পাক করবে বিসমিল্লাহ বলে পাক করবে। বিসমিল্লাহ বলে যে কোনো মা যদি পাক করে খাবার পাকায়, সে খাবার খাওয়ার পর তার সন্তান গুনাহ করার শক্তি নষ্ট করে দেবে। তার ইবাদতের শক্তি তৈরি হবে। ছোট ছোট আমল কিন্তু অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আমরা ধর্মকে সুন্দর করি। ইসলাম ধর্ম না, এটাকে শিখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, হাদিসগুলোকে পড়ি। আমার ঘরের মাঝে যেন হাদিসের তালিম হয়। প্রতিদিন আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে নিয়ে হাদিসের জন্য তালিম হয়। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলছেন, খায়রুকুম, তোমাদের কাছে সবচেয়ে ভালো হলো সেই ব্যক্তি, খায়রুকুম লিআহলিহি, যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সাথে ঘোষণা দিচ্ছি, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ। আমাদের ঘরের জীবনকে সুন্দর করতে হবে। আমরা নিজেরা যত সুন্দর হব, আমাদের স্ত্রী তত সুন্দর হবে, সন্তানরা সুন্দর হবে। আমি যদি অসুন্দর থাকি, আমার স্ত্রী সন্তান কিভাবে সুন্দর যেটা শিখবে, কোথায় শিখবে? আমার ঘরটা যদি অসুন্দর হয়, সমাজ সুন্দর হবে কিভাবে? রাষ্ট্র সুন্দর হবে কিভাবে? আমরা কিছু আমলের নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়া চাই সকলের কাছে, আমার জন্য এবং আমিও সবার জন্য দোয়া করি। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা